তিনি কেমন স্ত্রী হিসেবে কেমন ছিলেন এবং আল্লাহ রসুল এই দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহব্বত ভালোবাসা। খুব মনোযোগ দিতে হবে গজলটায়। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমির মালিক, সোনাদানার মালিক ছিলেন আম্মাজান খাদিজার আব্বাজান। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, প্রস্তাব দিল, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, কলিমার দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় কেচে দেব। আপনি কলিমার দাওয়াত দিতে যাবেন, দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন চলছে বা তানাদের কাছে থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে, কেমন তারা স্বামী স্ত্রী হিসাবে ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে। মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো দিকে না তাকিয়ে, কোনো কি মানে কথাবার্তা না বলে খালি এই গজলটা শুনে দেখেন, ইনশাআল্লাহ এখান থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। কেমন ভালোবাসা দুজনের মধ্যে ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্যকে হো নয়, ও রতনকে রতনে চেনে অন্যকে হো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো আল্লাহ রসুল বাড়িতে আসতেন। রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার, শুধু একবার দরওয়াজায় টোকা মারতো। কোনদিন আল্লাহ রসুল এরকম দুবার টোকা মারার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? সারা রাত তুমি কি ঘুমাও না? আমি যখনই বাড়িতে আসি, যতই রাত হোক না কেন, একবার টোকা না মারতে মারতে দরজা খুলে দাও। কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, চিন্তা হয়, না জানি কাফিরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশন আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত আপনার জন্য জেগে বসে থাকি। আর আমার মায়েরা, ওরে আল্লাহ, ছেলে যদি রাতে 1টার সময় অফিস থেকে বাড়ি আসে, দরজায় টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাস্টে লাথি পর্যন্ত মেরে দরজা ভেঙে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি বলে, আমার স্বামীর আমি খুব ভালোবাসি, আমার স্বামীর পায়ে তোলা নাকি আমার জান্নাত। ওরে আল্লাহ, জান্নাতের দিক সেই দরজাতে পালাচ্ছে, দরজা ভেঙে পালাচ্ছে, বুঝলেন না? তাহলে কেমন ভালোবাসা তানাদের মধ্যে ছিল। কই বলছে, দিনের দাওয়াত দিতে নবী যায় কোতারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় কোতারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। তার চাচা দেবার
সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা বাড়িতে এলো দরওয়াজা টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউ মাউ করে কেঁদে উঠেছে আর আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রাসূল বলেছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আজকে তোমার কি হাল তোমার কি অবস্থা খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনাদানার মালিক সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পথে তো কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি সেলাইয়া করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে আমার 3টে আবদার আছে রাখবেন আমি খাদিজা তো কোনোদিন কিছু চাইনি 3টে আবদার কি আবদার শুনবেন আম্মাজান খাদিজা বলছে বলে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই পিরহান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের 4-5টা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না আপনি কি রাখবেন আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম আমার মায়েদের আবদার আমার মায়ের নাম আবদার করবে যে আমি মরে গেলে আমার ভালো একটা কাফন কিনে দিও ও সামনে বসে দিঘায় যাবে বললে যাবে না রাগ করবেন না আপনারা এরকম আবদার হয় আমার মায়েদের কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করছে দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর জানা নাই পারে আমায় পিষে দিতে থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার জুব্বাকে পিরান করতে হয় পিরানকে কাফন করতে হবে আল্লাহ রাসূলের পিরান দিয়ে জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরালো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল কবরে নামলো কবর নেমে কবরে 4-5টা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবাগণেরা পেরেশান আল্লাহ রাসূল পেরেশান কি ব্যাপার কেবলার দিকে মুখ ঘোরে না কেন 3-3বার চেষ্টা করার পর যখন কেবলার দিকে আর মুখ ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বন্ধুর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে। প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই খাদিজা যাকে আল্লাহ পাক নিজেই আরশে মুআল্লা থেকে সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লিখছে, যত সময় খাদিজাকে কে বেলালে মুখ করে ততবারে আসমানে রুই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ হ্যালো, মাশাআল্লাহ। শুনলেন